তীব্র গরমে চাহিদা বাড়ায় চট্টগ্রামে ফ্যানের বাজারে যেন আগুন লেগেছে। রাইফেল ক্লাব ইলেকট্রনিক্স মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলেছে কারসাজির প্রমাণ। জরিমানা করায় ক্ষেপে যান এক বিক্রেতা, জড়ান বাগবিদণ্ডায়। অভিযানে 3 বিক্রেতাকে 55,000 টাকা জরিমানা এবং অন্যান্যদের সতর্ক করা হয়েছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। এখানে পুলিশরা আছেন, ওনার জায়গায় ডাকো তো, ওনারা যদি না যায় এখন আমার পুলিশ ডাকতে হবে। চড়া দামে ফ্যান বিক্রির বিষয়ে জানতে চাইলে চরম উত্তেজিত হয়ে যান চট্টগ্রামের রাইফেল ক্লাব ইলেকট্রনিক্স মার্কেটের এই বিক্রেতা। বাগবিতণ্ডার এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদেরকে পুলিশ দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন তিনি। উনি আমার প্রতিষ্ঠানে ঢুকছে, উনি এখন যদি আমাকে যে 20,000 টাকা জরিমানা করছে, শুধু এই মার্কেটে না, এখানে যত দোকান আছে সবাইকে করতে হবে। ওনারা করবে না, ওনারা পিক অ্যান্ড চুজ করতেছে। 2 মাস আগের কিনা, আপনার তো অনেক 2 মাস আগে ইনভেস্টমেন্ট করছেন। আপনি যদি ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট করে যদি 30 লক্ষ টাকা নেন, এটা আপনাকে ব্যাংক ফ্রি দিবে? এটার কস্ট আপনি অ্যাড করবেন না? আমার এপ্রিল মাসের খরচ ডাবল হয়েছে, এটা কি ফ্রি দিবে কেউ? আপনি দিবেন না প্রশাসন দিবে? কে দিবে? সকালে এই মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় এমন ঘটনার সূত্রপাত। কেনা দামের চেয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায় শাহজালাল ইলেকট্রনিক্স, SH ইলেকট্রনিক্স এবং লুক ইলেকট্রনিক্স সহ কয়েকটি দোকানে। ব্যবসায়ীরা তো ব্যবসা করবে এবং ব্যবসাও এক ধরনের সেবা। আমরা তাদেরকে সতর্ক করছি তারা যেন সেই বিষয়টা মেনটেন করে, আইনানুগ ব্যবসা করে। যদি ব্যত্যয় করে তাহলে আমরা ভোক্তা অধিকার আইন অনুসারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। মূলত গ্রীষ্ম মৌসুমেই ফ্যান এসির চাহিদা বেশি। এবার গরম বেশি পড়ায় বেচা বিক্রিও তুঙ্গে। এই সুযোগটাই নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ঈদের সময় যেমন কাঠের ব্যবসা যেরকম হয়, এই ফ্যানের ব্যবসাটা এরকম। 1 মাসের মধ্যে লাভ হবে, আর 1 মাসে লাভ হবে না, বা 3 মাস 9 মাসে লাভ হবে না। কিনে এখানে বিক্রি করতে হবে। বাড়তি দামে বিক্রি এবং কারসাজি বন্ধে নিয়মিত অভিযান ও জড়িতদের শাস্তির দাবি জানান ক্রেতারা। লোডশেডিংয়ের কারণে ফ্যানের দাম একটু বাড়তি নিতেছে এরা। ওই 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা চাইতেছে এরকম। ব্যবসায়ীদের সুযোগ নেবেই নেয়, যেহেতু কাস্টমারের ডিমান্ড বেশি। আমার মনে হয় এই সুযোগটা তারা নিচ্ছে আর কি। এই অভিযানটা যদি সবসময় সব মার্কেটে যদি পরিচালনা হয় তাহলে জিনিসটা সুবিধা হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।